হরে কৃষ্ণ। চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং একদম অন্যরকম ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আমাদের দেবকীনন্দন দাশের যে জন্মদিন সেলিব্রেশন হয়েছিল, তো সেখানে ও কী কী গিফট পেয়েছে এখন কিন্তু গিফটগুলো আনবক্সিং করছি। তো এখানে প্রথমেই খোলা হচ্ছে রামানন্দ নামহট্ট থেকে কি দেওয়া হয়েছে সেটা দেখার জন্য। আমাদের এখানে অনেকগুলো নামহট্ট কিন্তু আমাদের আশ্রম থেকে, মানে আশ্রমের শাখা বলতে পারেন, তো কিছু নামহট্ট সংস্থা রয়েছে, তো তেনাদেরকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। রামানন্দ নামহট্ট, বাহ দারুণ। এইটা অফিসে থাকে। দেখি দেখি এদিকে ঠিক করে দেখা। ও মা মানে তাল মৃন্ময়ী মা পিসি বলছিল। কি সুন্দর উঠছে। ওকে দেখাতে পাচ্ছি না, ওর খালি গায়ে না, ওর দেখাতে পাচ্ছি না। আচ্ছা এইটা না একটু অন্য সাইডে। আমি গিফট দেখালাম, যেটা হচ্ছে নামহট্ট থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মৃন্ময়ী মায়ের মূর্তি একটা দেওয়া হয়েছে, সুন্দর একদম। আর এখন দেখতে পাচ্ছেন যে একটা পিতলের যে তসলা থাকে, গামলা থাকে, সেটা দেখানো হচ্ছে। আর এখানে এই যে বিস্কিট, চকলেট, তারপরে হচ্ছে কালার দেওয়া, আর এটা টিফিন বক্স, তো বহু ধরনের অনেক কিছু দেওয়া আছে। একটা কিন্তু বড় গাড়িও পড়েছে, সেই গাড়িটা হচ্ছে ওই যে বাচ্চারা খুব রেওয়া চড়ে আর কি, সেই গাড়িটা যদিও দেখানো হয়নি এখানে গিফট আনবক্সিংয়ে, কারণ প্রথমেই আসা মাত্র আনবক্সিং করে ফেলেছে আমাদের দেবকীনন্দন, কারণ গাড়িটা দেখেও এতটা খুশি হয়েছে যে কি বলবো, গাড়িটা তখনই নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের দুই মেয়ের যে ম্যাম পড়াতে আসে, সেই ম্যাম দিয়েছিল এই গাড়িটা। তো দেবকীনন্দন দাশের যদি ভালো লাগে তাহলে এই গাড়িটাই ওর বেশি ভালো লেগেছে। আর সব গিফট আমাদের ভালো লেগেছে, কিন্তু দেবকীনন্দন দাশের এই গাড়িটাই ফেভারিট, গাড়িটাই ভালো লেগেছে। আর এখানে কিন্তু যতগুলো গিফট, অনেক সুন্দর সুন্দর গিফটগুলো ছিল, তো আমরা সবাই মিলে আনবক্সিং করেছিলাম। তো এখানে লাস্টে যেটা একদম সবার লাস্টে খোলা হলো সেটা হলো একটা করতাল, যেটা খুব কাজের জিনিস।